मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक आजा काजे बताशे जन खुशिर जोर भाषे भूले जब सब व्यथा परेशानी अल्लाह तुमी करो एक मेहरबानी कबूल करो আমার কুরবানি मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে হচ্ছে আমার 5 নম্বর ব্লগ, আর এই 5 নম্বর ব্লগটি হচ্ছে ঈদুল আজহাকে ঘিরে। আজকে এসেছি আমি আমার গ্রামের বাড়িতে, শহর ছেড়ে গ্রামে এসেছি। গ্রামের আবহাওয়া, গ্রামের বাতাস সব কিছুকে আমাকে মুগ্ধ করেছে। সেই টানে, সেই ভালোবাসার টানে আমি ছুটে এসেছি গ্রামে ঈদুল আজহা পালন করার জন্য। অলরেডি আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম রাস্তায় একটু ঘোরাঘুরি করার জন্য। ঈদের দিন বলে কথা, একটু না ঘুরলে কি হয়। সেজন্য আমার পাশে আছে আমার ভাগিনা, আমার দুলাভাই এবং আশেপাশের আরও অনেক বাচ্চা কাচ্চা। আমি যখন গ্রামে আসি তখনই বাচ্চারা শুধু আমাকে নিয়ে ঈদ পালন করতে বের হয়। আসলে বাচ্চাদের সাথে ঈদ করার যে একটা আনন্দ, সেটা অন্যরকম একটা মজা আমি পাই। যে কারণে শহর থেকে সবসময় প্রতি বছর গ্রামে আসি বাচ্চাদের নিয়ে ঈদটা পালন করব বলে। দেখুন বাচ্চারা কত দুষ্টুমি করতেছে, কত দৌড়তেছে, কত খেলতেছে। আসলে অনেকটা ভালো লাগে এগুলো দেখলে। গ্রামের হাওয়া, গ্রামের বাতাস, তারপরে তো আছে বাচ্চাদের দুষ্টুমি, সব কিছু মিলে না অনেক ভালো লাগে। আর ঈদের দিন গ্রামের বাচ্চা কাচ্চা যখন নতুন জামা কাপড় পরার যে একটা আগ্রহতা দেখায়, নতুন জামা কাপড় পরেছে, তাদেরকে মজা খাওয়ার জন্য বাবা মা টাকা দিয়েছে, তারা যে কতটা খুশি, তারা কতটা আনন্দ পায়, আসলে খুব ভালো লাগে সেগুলো দেখলে। তো এখন আমি ঈদুল আজহার নামাজ পড়ব। নামাজ পড়ার পরে গরু জবাই দেব এবং বিস্তারিত ব্লগটি আপনারা দেখবেন এবং পাশে থাকবেন। সবাইকে নিয়ে ঘোরাঘুরি করার পর দেখলাম যে নামাজের সময়টা হয়ে গেছে, তাই দেরি না করে ঢুকে পড়লাম মসজিদে ঈদের নামাজটা পড়ব বলে। এখানে অলরেডি আরও মুসলমান ভাইয়েরা এসেছে নামাজ পড়বে। দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজ তো পড়তে হবে, তাই উজু করে নিলাম। আর ভিডিও করতেছে আমার ভাগিনা সাব্বিরকে অসংখ্য ধন্যবাদ। সে আমাকে ভালো ভালো জায়গায় মেকিং করতেছে। মসজিদের ভিতরে ঢুকি তখন দেখি জায়গা নেই। আসলে অনেক সময় দেখা যায় কি মসজিদ ফাঁকা থাকে, নামাজ পড়ার জন্য মানুষ পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না। আর ঈদের দিন সত্যি কথা বলতে কি ঈদের দিন অনেক দূর থেকে মানুষ নামাজ পড়ার জন্য আগ্রহতা বাড়ায়, যে কারণে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়েও মুসল্লি ভাইদের নামাজ পড়তে কষ্ট হয়। আসলে মানুষের সংখ্যাটা তখন এতটাই বেড়ে যায়, জায়গা দেওয়াটা পসিবল হয়ে যায়, যে কারণে মসজিদের মাঠে ও মানুষ নামাজ আদায় করে। অনেক রৌদ্র থাকে তখন, কি করবেন, রৌদ্র হলে তার কিছু করার নেই, নামাজ তো আদায় করতে হবে, জায়গা নেই। তো সবসময় যদি মানুষ এরকমভাবে মসজিদে আসতো তাহলে হয়তো মসজিদের যারা কমিটি আছে তারা অবশ্যই মসজিদটা বড় করে নির্মাণ করত। আর আমার পাশে যে ছোট একটা বাতিজা আছে, সে আসলে কাঁদতেছে, অনেকক্ষণ সময় বসে আছে তো সেই কারণে মা বাবার জন্য কাঁদতেছে। আমার দুলাভাই তাকে কুলু নিয়ে সান্ত্বনা দিচ্ছে, কেঁদো না বাবা। অলরেডি নামাজ পড়া শেষ, আমি এখন মসজিদ থেকে বের হচ্ছি। আর অনেক মুসল্লিও মসজিদ থেকে বের হচ্ছেন। আর মসজিদ থেকে বের হই আমার এক ভাই, ওনার সাথে একটু কুলাকুলি করে নিলাম। উনি একজন ইমাম সাহেব মসজিদের, সেই সাথে আমার দুলাভাইয়ের সাথে একটু কোলাকুলি করে নিলাম। গাইস, ঈদের নামাজ পড়া শেষ হয়ে গেছে, এখন আমরা গরু জবাই দেব। এখন আমরা আসবো কুরবানির কাজটা নিয়ে। তো অলরেডি এখানে আমার একজন ভাই দাওটাকে একটু ফানিশ দিচ্ছে যেন জবাই করতে কোনো গরু কষ্ট না পায়। আর ওনারা গরুটাকে রশি দিয়ে বাঁধতেছেন। সবাই ভালো করে ধরেন যেন গরুটি কষ্ট না পায় জবাই করার সময়, এবং কেউ ছাড়বেন না, ভালো করে বাঁধেন যেন গরুটা নাড়াচাড়া না করতে পারে। আসলে এই যে একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি হচ্ছে, সে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, কুরবানি হয়ে গেল। সুন্দরভাবে আমরা কুরবানিটা দিতে পারছি। এক এক করে গ্রামের প্রত্যেকটা গরু, প্রত্যেকটা পশু কুরবানি দিতে হবে। আজকে সময় খুবই কম, কারণ যেহেতু 9:30 বেজে গেছে। পশু কুরবানি দিতে গিয়ে অনেক প্রচণ্ড গরম, অনেক টায়ার্ড হয়ে গেলাম, যে কারণে দাঁড়িয়ে একটা ঠান্ডা খাচ্ছি। তারপরে চলে যাব পশুকে জবাই কাটাকাটি করার জন্য। তো এখানে আমার ভাগিনা সাব্বির, তারপরে আমার দোলাভাই, আমরা তিনজনে মিলেই পশুটাকে কাটাকাটি করে ফেলছি। কাটাকাটি করতে একটু সময় লাগে,
যদি পাগুলাকে একটু কেটে আমরা নিচে নামিয়ে ফেলতে পারি চামড়াটা, তাহলে কিন্তু তাড়াতাড়ি নেমে যাবে। যে কারণে আগে সাইডটা পা আমরা সাইজ করলাম, তারপর চলে গেলাম বডির দিকে। পাশে ছোটো ছোটো বাচ্চাগুলা দাঁড়িয়ে দেখতেছে। বাইরের কাজ শেষ হয়ে গেলে আমরা মাংসগুলা বারান্দার মধ্যে আনি। যদিও বৃষ্টি আসে তাহলে সমস্যা, বৃষ্টি পড়লে তো আর তাড়াতাড়ি করে হুট করে রুমে আসা যাবে না। যে কারণে আমরা আগেভাগেই গরুর চামড়া আলাদা করে চামড়াটা বাইরে রেখে আমরা মাংসটা ভিতরে এনে আমরা এখন কাটাকাটি করছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বড় ধাও, কারণ হাড্ডিগুলো তো অনেক শক্ত, অনেক মজবুত, যে কারণে একটু সময় নিয়ে হলেও হাড্ডিগুলো তো কাটতে হবে। যখন আমরা টায়ার্ড হয়ে গেলাম তখন আমাদের পাশে আরও কয়েকজন এসেছেন আমাদেরকে হেল্প করার জন্য। আমরা বলছি যে আমরা দুজনই পারবো, আপনার ধরতে হবে না। তো ওনারা আসছে শখের বসায় যে ওনারা নাকি কাটবে। আচ্ছা ঠিক আছে, আপনার কাটেন। তো মাংস কাটাকাটি শেষ, কারণ যেহেতু কুরবানির মাংস এটা তো আসলে 7 দিন বেশি রাখা যাবে না। আর এটা অবশ্যই 3 ভাগ করতেই হবে। কুরবানির 3 ভাগ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন কুরবানি নিজের জন্য নয়, কুরবানি দিবে মানুষের জন্য, গরিব মানুষের জন্য। তো মাংস আবার শেষ করার পরে এখন আমরা যার মাংস তাকে বুঝিয়ে দিচ্ছি। বাহ, দিনটা অনেক ভালোই গেল। কুরবানি দেওয়া শেষ, এখন বিদায়ের পালা। তো গাইস, আমার এই 5 নম্বর ব্লগটি ছিল ঈদুল আজহাকে ঘিরে। তো আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আমার নেক্সট ব্লগ হচ্ছে 10 নম্বর ব্লগে থাকবে বিশেষ ধামাকা কিছু। সেই 10 নম্বর ব্লগ দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পিকে পাঠান।